আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর। এটি 20 মার্চ 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 7 আগস্ট 1913 খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃত্য, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলোচনা আলাদা 45টি প্রদর্শনশালা গ্যালারি রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। 1856 খ্রিস্টাব্দের 1 নভেম্বর দ্য ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 1913 খ্রিস্টাব্দে 20 মার্চ তৎকালীন সচিবালয় বর্তমান ঢাকা মেডিকেল এ 2000 রুপি তহবিল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু করা হয়। বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই ঢাকা জাদুঘর উদ্বোধন করেন। 1913 খ্রিস্টাব্দের 7 আগস্ট ঢাকা জাতীয় ঘরের যাত্রা শুরু হয়। 1914 খ্রিস্টাব্দে 25 আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন কিউরেটর বা তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত। প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টাশালী 1914 সাল থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকার এদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসাবে শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহত্তালয় ভবনের উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর 8 একর জমির উপর নির্মিত 4তলা ভবনটি 3টি তলা জুড়ে রয়েছে 44টি গ্যালারি। বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা তৈরি দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মইনুল হোসেন। জাতীয় জাদুঘরের নিদর্শনালীর বিভাগগুলো হচ্ছে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ, প্রাচীন ইতিহাসের নিদর্শন, বিভিন্ন সময়ে মূর্তি, ভাস্কর্য ও মুদ্রা ইত্যাদি, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত নিদর্শন, জাতি, তথ্য ও অলঙ্কারণ শিল্পকলা বিভাগ, জনজাতির ইতিহাস, পোশাক, অলঙ্কার, লোকশিল্প, সংস্কৃতি ও কারুশিল্প ইত্যাদি, সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা বিভাগ। দেশের পথিকৃত শিল্পী থেকে সম্ভাবনাময় নবীন শিল্পীদের বিপুল সংখ্যক চিত্রকলা ও ভাস্কর্য আছে। বিদেশি শিল্পীদেরও চারু ও কারুশিল্প সামগ্রী। প্রাকৃতিক ইতিহাস বিভাগ, ভূতাত্ত্বিক নিদর্শন, ভৌগোলিক পরিচিতি সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংরক্ষণ গবেষণাগার। এছাড়া রয়েছে জনশিক্ষা বিভাগ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগৃহীত নিদর্শনের সংখ্যা 1,19,000 বেশি। প্রতিটি নিদর্শনের একটি অ্যাক্সেশন নম্বর আছে। নিদর্শনের নাম, সংক্ষিপ্ত পরিচয় ও ফটো নিয়ে কম্পিউটারের ডেটাবেস প্রণয়ন করা হয়েছে এবং 7,500 নিদর্শনের বর্ণনামূলক ক্যাটালগ প্রণয় ও প্রকাশ করা হয়েছে। সংগৃহীত নিদর্শনসমূহ প্রায় 5,000 নিদর্শন 46টি প্রদর্শন কক্ষে জনসাধারণের দর্শনের জন্য সাজিয়ে রাখা আছে। 38 নম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনটি প্রকোষ্ঠ করা হয়েছে। এছাড়া IFIC ব্যাংক ও দুক্রির সহায়তায় 35 নম্বর গ্যালারিতে শিল্পশাস্ত্র জয়নুল আবেদিন চিত্রশালা স্থাপন করা হয়েছে। 26 নম্বর কক্ষটি সাহিত্য গ্যালারি হলেও এতে দর্শনীদের জন্য বিভিন্ন নাগরিক সেবার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনেক দুর্লভ সংগৃহীত নিদর্শন রয়েছে। 2 লাখ বছরের বেশি পুরানো গাছের জীবাণস, নবাব সিরাজদৌল্লার ব্যবহৃত তরবারি, গালিচা, প্রাচীন যুগের ছাপ অঙ্কিত ও ঢালাই করা মুদ্রা, 6ম-7ম শতকের বিষ্ণু ও বুদ্ধ মূর্তি। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিদিন গড়ে 2,000-এরও বেশি দর্শনার্থী পরিদর্শন করতে আসেন। এদের মধ্যে বিদেশিরাও আছেন। দর্শনীয় পরিমাণ প্রাপ্ত বয়স্কদের জন্য 40 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা এবং সার্কভুক্ত দেশের দর্শনীদেরা 300 টাকার টিকিটে প্রবেশ অধিকার পান। তবে 3 বছরের কম বয়সের শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য টিকিট প্রয়োজন নেই। বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি
স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান যা আইন দ্বারা প্রতিষ্ঠিত ও একটি বোর্ড অফ ট্রাস্টিজের নিয়ন্ত্রণাধীন। তবে সরকার কর্তৃক নিযুক্ত একজন মহাপরিচালক এই জাদুঘরের প্রধান নির্বাহী হিসাবে সামগ্রিক দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের বর্তমান 330 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। সাংবৎসরিক ব্যয়ের পরিমাণ প্রায় 29 কোটি টাকা। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন প্রান্তের জাদুঘরগুলো পরিচালিত হচ্ছে। সেগুলো হলো আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা, শিল্পচর্চা জয়নাল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ, ওসমানী জাদুঘর সিলেট, জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম, স্বাধীনতা জাদুঘর সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা, পল্লীকবি জসিমউদ্দিন সংগ্রহশালা ফরিদপুর, সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর কুষ্টিয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর গণভবন ঢাকা, জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর কেন্দ্রীয় কারাগার ঢাকা। এছাড়া সেগুন বাগিচায় প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি আপনাদের কাছে হাজির হব।